হ্যালো বন্ধুরা, আপনারা স্বাগতম হেলথি ল্যাবে। প্রথমে চিপসের সেই মুড়মুড়ে ক্রাঞ্চি স্বাদ সবাই তো জানেন। এটা ডেফিনিটলি খুব ভালো লাগে, তাই না? কিন্তু সাবধানে, এই যে আমি অ্যাকচুয়ালি প্যাকেটটা দেখাচ্ছি না, আসলে কোনো কোম্পানির বদনাম করার উদ্দেশ্য আমার নেই আজকের। আমি যেকোনো একটা প্যাকেটজাত চিপস যদি আপনারা খান, এই চিপসগুলো দেখতে পাচ্ছেন, আমি এইগুলোর স্বাস্থ্য গুণাগুণ নিয়ে আজকের কথা বলব। তো অ্যাকচুয়ালি এগুলো কোনো খাবার না, বরং লুকিয়ে থাকা একটা ক্যান্সার ফ্যাক্টরি। আপনি যে কোম্পানির চিপসই কেনেন না কেন, বাজারজাত যতই চিপস পান না কেন, এগুলো অ্যাকচুয়ালি ক্যান্সারের ফ্যাক্টরি। মানে আমি ২ মিনিটের ভিতরে আমি সেই ভয়ংকর তথ্য আ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেন এটা আপনার জন্য বিপজ্জনক হবে? প্রথমে শকিং ফ্যাক্ট হলো, যখন আলুকে উচ্চ তাপে ভাজা হয়, তখন এতে যে আপনার যেটাকে বলা হয় অ্যাক্রিলামাইড নামক রাসায়নিক একটা তৈরি হয়, যা WHO স্বীকৃত একটি শক্তিশালী কার্সিনোজেন। এটি আপনার ডিএনএতে মিউটেশন ঘটিয়ে সরাসরি আপনার জন্য ক্যান্সার ডেকে আনতে পারে। তো ২ নম্বর হচ্ছে আপনার হার্ট অ্যাটাক। এতে থাকা ট্রান্স ফ্যাট আপনার ধমনীর ব্লক করে দেয়, যাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় আপনার ৫০-৭০% পর্যন্ত বাড়িয়ে দেয়। আর চিপসের অতিরিক্ত যে লবণ, এর ভেতরে কিন্তু অনেক পরিমাণ লবণ থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। লবণ যেটা আপনার সোডিয়াম, মানে সোডিয়াম লবণই থাকে এর ভেতরে। আপনার কিডনিকে অকেজো করে দেয় এবং উচ্চ রক্তচাপের জন্য এটা কিন্তু একটা বিশেষ উপাদান হিসেবে কাজ করে। তো চলুন এই চিপসের একটু ময়নাতদন্ত করি। এর ক্ষতিকর উপাদানগুলো কি, কি? প্রথমত অ্যাক্রিলামাইড থাকে, যেটা কিনা উচ্চ তাপে ভাজার ফলে এটা কিন্তু তৈরি হয় এবং আপনার জন্য ক্যান্সার এবং ডিএনএ ড্যামেজ করতে পারে। তারপরে দ্বিতীয়ত সস্তা তেলে ভাজার জন্য এর ভিতরে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা কিনা আপনার হার্ট ডিজিজ এবং স্ট্রোকের প্রধান কারণ। তারপর হচ্ছে এমএসজি অর্থাৎ টেস্টিং সল ইউজ করা হয়, যেটা আপনার আ আসক্তি বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি টেস্টিং সল ইউজ করা হয় আপনার স্বাদ বাড়ানোর জন্য, যেটা মারাত্মক মাথা ব্যথা এবং অ্যালার্জির প্রধান কারণ। এবার স্বাদ এবং এর দীর্ঘস্থায়িত্ব বাড়ানোর জন্য অ্যাজ এ প্রিজারভেটিভ হিসাবে এখানে অতিরিক্ত সোডিয়াম লবণ ইউজ করা হয়, যেটা আপনার কিডনি ফেইলিউরের জন্য এবং হাই ব্লাড প্রেশারের জন্য প্রধান কারণ। এবং বিএইচটি অথবা বিএইসি ব্যবহার করা হয় আপনার পচন রোধের জন্য, যেটা কিনা আপনার লিভার ড্যামেজ এবং আপনার হরমোনাল ইস্যু ক্রিয়েট করে এটার জন্য। তো জানলে অবাক হবেন, মাত্র ১ প্যাকেট চিপসেই আপনার সারাদিনের লবণ লিমিট পার হয়ে যায়। ১ প্যাকেট চিপস, যেটাকে আপনার ২০ গ্রাম থেকে ২৫ গ্রাম চিপসে যদি সারাদিনের লবণ আপনার পার করে দেয়। তো চিকিৎসকরা অবশ্যই এটা সতর্ক করেছেন, চিপস নিয়মিত খেলে ফ্যাটি লিভার, হাড় ক্ষয় বা আপনার অস্টিওপোরোসিস হতে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং এটি পুরোপুরি বন্ধ করে দেয়। গর্ভবতীদের জন্য এটি আপনার মারাত্মক, কারণ এটি ভ্রূণের জিনগত ক্ষতি করতে পারে এবং সমীক্ষায় দেখা গেছে বাজারে প্রায় ৮০% চিপসে বিষাক্ত মাত্রায় অ্যাক্রিলামাইড থাকে। ঠিক আছে? তাহলে আপনার এর বিকল্প চয়েস কি হতে পারে? বাচ্চারা তো এটা খেতে চায়। প্যাকেটজাত চিপস ছেড়ে আপনি বাসায় পাতলা করে আলু কেটে আপনার এয়ার ফ্রায়ারে অল্প তেলে ভাজতে পারেন। ঠিক আছে? আ এরপরে বেকড ভেজিটেবল চিপস বা ভুট্টার চিপস আপনি বেছে নিতে পারেন। এছাড়া আপনার জন্য কেনার আগে নো এমএসজি এবং কম সোডিয়াম দেখে নিন আপনি। বন্ধুরা, চিপস ছাড়ুন এবং সুস্থ শরীর গড়ুক। আপনার প্রিয় স্ন্যাকস কোনটি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। এবং শেষমেশ আমি সতর্ক করে দিতে চাই, আপনি খান, আপনার সন্তানকে কখনোই কোনো প্যাকেটজাত চিপস দিবেন না। যত বড় কোম্পানি, যত বড় ব্র্যান্ডিং করুক না কেন, কখনোই আপনি প্যাকেটজাত চিপস দিবেন না। তার মানে আপনার সন্তানকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।